একবার ভাবো তো, মৃত্যুর পর তোমাকে বলা হলো তোমার পরের জীবন তুমি নিজেই বেছে নাও। একদিকে তোমার ৬৫ বছরের স্বামী, আর অন্যদিকে প্রথম প্রেম, যে তোমার জন্য পরকালে ৬৭ বছর ধরে অপেক্ষা করছে। এটি এমন এক গল্প যেখানে ভালোবাসা মানে শুধু স্মৃতি না, বরং একটা কঠিন সিদ্ধান্ত। শেষমেশ তুমি কাকে বেছে নেবে? চলো দেখে নেওয়া যাক এই মেয়েটি কি করে। তবে এখানেই বলে রাখি, আমি শুধুমাত্র মুভিটি এক্সপ্লেন করছি, গল্পটি ধর্মীয় দিকে না নিয়ে উপভোগ করো। গল্পের শুরুতে একটি বয়স্ক দম্পতিকে দেখা যায়। তারা দুজনে গাড়ি করে একটি পার্টিতে যাচ্ছে। তবে যাওয়ার পথে তারা একে অপরের সাথে ঝগড়া করেই যাচ্ছিল। তারা ছোট ছোট বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করে। ঝগড়া করতে গিয়ে তারা প্রায় অ্যাক্সিডেন্ট করতে করতে একটুর জন্য বেঁচে যায়। এরপর তারা নিজেদের ছেলের বাসায় গিয়ে পৌঁছে যায়। তবে বাড়িতে প্রবেশের আগে জনের হাতের ব্যান্ডেজটি ল্যারি শার্টের নিচে ঢেকে দেয়। ল্যারি বলে তার ক্যান্সারের কথাটি আজকে সবাইকে জানানো উচিত, কিন্তু জন বলে সে আরও একদিন অপেক্ষা করবে, কারণ সে চাইছিল না তার জন্য পুরো পার্টিটি মাটি হয়ে যাক। এরপর ভেতরে ঢুকলে পরিবারের সবাই তাদের দুজনকে স্বাগত জানায়। জানা যায় তাদের বিয়ে হয়েছে আজ থেকে প্রায় ৬৫ বছর আগে। এরপর বেসমেন্টে জনের পুরনো একটি ছবির বক্স তার নাতি খুঁজে পায়। সেই বক্সে জনের একটি পুরনো ছবি ছিল, যেটা ছিল তার প্রথম বিয়ে। জনের সেই স্বামী ছিল লুক নামের একজন যোদ্ধা, যে যুদ্ধে গিয়ে প্রাণ হারিয়েছিল। হঠাৎ করে ল্যারির গলায় কিছু একটা আটকে যায়। সে শ্বাস নিতে পারছিল না, কষ্টে মাটিতে লুটিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ল্যারির চোখ খুলে নিজেকে একটি ট্রেনের মধ্যে আবিষ্কার করে। ট্রেনটি থামতেই ল্যারি লক্ষ্য করে আশেপাশে হাসপাতালের ইউনিফর্ম পরা লোকগুলো ঘুরে বেড়াচ্ছে। এরপর সে সেই লোকদের অনুসরণ করে ট্রেন থেকে বেরিয়ে স্টেশনে এসে পৌঁছায়। আশেপাশের লোকদের ব্যবহার ভীষণ অদ্ভুত ছিল। সবার এমন অদ্ভুত কথাবার্তায় তার মাথা ঘুলিয়ে যাচ্ছিল। সে এক রিসেপশনিস্টের কাছে গিয়ে জানায় তাকে কিডন্যাপ করে এখানে আনা হয়েছে। মেয়েটি শান্ত হয়ে বলে তেমন কিছুই হয়নি, তুমি সামনের ওই এয়ার কন্ডিশনারের কাছে গিয়ে বিশ্রাম নাও। ল্যারি সেখানে গিয়ে বিশ্রাম নিতে গিয়ে ওই জায়গাতে ঘুমিয়ে পড়ে। এর মধ্যে সেখানে আন্না নামের এক মহিলা আসে আর ল্যারিকে জাগিয়ে বলে, আমি আন্না, তোমার আফটার লাইফ কোঅর্ডিনেটর। যার অর্থ হলো ল্যারি আর বেঁচে নেই, আর আন্না এখন তাকে সঠিক স্থানে পৌঁছে দেবে। এসব শুনে ল্যারি তখনও বিশ্বাস করতে পারছিল না যে সে সত্যি মারা গেছে। এটা বুঝতে পেরে আন্না ল্যারিকে একটি আয়নার সামনে নিয়ে যায়। নিজেকে আয়নায় দেখে ল্যারি অবাক হয়ে যায়, কারণ সে এখন যুবক হয়ে গেছে। আন্না ল্যারিকে বলে এই স্টেশনে আসতেই সব মানুষ তাদের জীবনের সবচেয়ে সুন্দর রূপে ফিরে আসে। তবে ল্যারি বলতে থাকে আমাকে আমার স্ত্রীর কাছে যেতে হবে। এ কথায় আন্না বিরক্ত হয়ে ল্যারিকে ধাক্কা মারে আর বলে, মারা গেছো তুমি, এখন কি করে সেখানে ফিরবে? সে আরও বলে এটা স্বর্গও নয়, নরকও নয়। একবার কেউ সিদ্ধান্ত নিয়ে নিলে সে আর তা পরিবর্তন করতে পারবে না। এরই মধ্যে সেখানে রেড অ্যালার্ম বেজে ওঠে। দেখা যায় সিকিউরিটি এক লোককে ধরে নিয়ে যাচ্ছে। আন্না জানায় এই লোকটা রেড ডোর থেকে পালিয়ে এসেছিল, তুমি আবার এমনটা করতে যেও না। এরপর আন্না ল্যারিকে একটি টেম্পোরারি রুমে নিয়ে আসে আর তাকে জানায় বিভিন্ন ধর্মমতে পরকাল কেমন হবে। আর এখন ল্যারির কাছে 7 দিন আছে এই রুমে থাকার জন্য, আর এর মধ্যে তাকে নিজের পরবর্তী জীবন বেছে নিতে হবে। এরপর ল্যারি সেখানে তার পছন্দের পোশাক রাখা দেখতে পায়। ল্যারি সেটা পরে নেয়। এরপর টিভি অন করে। তবে টিভি অন করলে প্রতিটি চ্যানেল থেকে একটাই কথা বলতে থাকে যে এখানেই তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। এরপর সে বাইরে আসলে স্টেশনে এমন অনেক মানুষকেও দেখতে পায় যারা কিনা ফিউচার স্বপ্ন বিক্রি করে বেড়াচ্ছিল। এরপর সে সামনের একটি বারে ঢোকে। সেখানে এক সুন্দরী মহিলা এসে ল্যারির সাথে ফ্ল্যাট করতে শুরু করে। তবে ল্যারি তাকে স্পষ্ট জানিয়ে দেয় সে বিবাহিত। এরই মধ্যে সেখানে বার অ্যাটেন্ডেন্ট আসে যার নাম ছিল লুক। ল্যারি তাকে জিজ্ঞেস করে তুমি কি একজন অ্যাঞ্জেল? লুক জানায় না, আমি তোমার মতোই একটা আত্মা মাত্র। লুক ল্যারিকে ভালো করে বোঝায় যে একবার জীবন বেছে নিলে সেটা আর পরিবর্তন করা সম্ভব না, আর যদি কেউ নিয়ম ভেঙে জীবন পরিবর্তন করতে চায় তবে তাকে ভয়েরে পাঠিয়ে দেওয়া হবে, যেখানে অন্ধকার ছাড়া আর কিছুই নেই। তখন ল্যারি লুককে জানায় তার স্ত্রী একজন ক্যান্সারের পেশেন্ট। সে তাকে দেখাশোনা করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন সে এখানে এসে পড়েছে। পরদিন সকালে ঘুম ভাঙতেই ল্যারি তার সামনে আন্নাকে দেখতে পায়। এখানে ল্যারি আন্নাকে জিজ্ঞেস করে আচ্ছা মানুষ কেন এখানে কাজ করছে? উত্তরে আন্না জানায় কারণ তারা মৃত্যুকে মানতে পারছে না। কেউ কেউ তো তাদের প্রিয় মানুষকে একবার দেখার জন্য অপেক্ষা করছে। এরপর ল্যারি ঠিক করে সে তার স্ত্রী জনের জন্য অপেক্ষা করবে। ল্যারি ভাবে হয়তো জন আর 1 মাসের মধ্যে এখানে আসবে। ল্যারি ঠিক করে সে জনের মনে একটি সুন্দর স্মৃতি সাজিয়ে রাখবে, যাতে জন যখন এখানে আসবে তখন সবকিছু যেন তার মনে থাকে। সে জনের জন্য একটা চিঠিও লিখে রাখে
আর সেই রাতেই জন ক্যান্সারে মারা যায়। এরপর জন ও ল্যারির মতো সে ট্রেনে করে স্টেশনে এসে পৌঁছায়। পরদিন সকালে ল্যারিকে দেখা যায় সে তার নতুন জীবনের দিকে যাচ্ছে। তবে যাওয়ার আগে সে আন্নাকে তার লেখা চিঠিটি দিয়ে যায় এবং জনকে দেওয়ার জন্য অনুরোধ করে। আন্না জানায় এটা তাদের নিয়মের বাইরে, তবে সে সম্ভব হলে চেষ্টা করবে। এরপর ল্যারি সেখান থেকে চলে যায়। অন্যদিকে তার স্ত্রী জন সেখানে স্টেশনে এসে পৌঁছায়। যাওয়ার পথে ল্যারি দূর থেকে জনকে আসতে দেখে ভীষণ ইমোশনাল হয়ে তার দিকে ছুটে যায়, কিন্তু জন তখন তাকে চিনতে না পেরে সেখান থেকে চলে যায়। তবে যখনই তারা সামনাসামনি হয় তখন জন তাকে চিনতে পারে এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে। দেখা যায় জন আগেই জানতো সে মারা গেছে, তাই সে ল্যারিকে বকা দিয়ে বলে এভাবে কি কেউ মারা যায় নাকি। এরই মধ্যে সেখানে রায়ান নামের একজন চলে আসে। সে জনের আফটার লাইফ কোঅর্ডিনেটর। সে জনকে সেখান থেকে লুকের কাছে নিয়ে আসে। এখানেই জানা যায় লুক জনের জন্য দীর্ঘ ৬৭ বছর ধরে অপেক্ষা করছে। জন লুককে দেখে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। ঠিক তখনই ল্যারি সেখানে এসে বলে ওঠে এতে এত ভাবার কিছু নেই, মানুষ তো এমনিতেই মারা যায়, চলো আমরা আমাদের জায়গার দিকে এগিয়ে যাই। আমি তোমার সাথে থাকার জন্য নতুন জীবন বেছে নিয়েছি। এসব দেখে জন তো ভীষণ হতবাক হয়ে যায়। এরপর বলা হয় তাকে এখন এই দুই স্বামীর মধ্যে কোনো একজনকে পরবর্তী জন্মের জন্য বেছে নিতে হবে। রায়ান জনকে সব নিয়ম বুঝিয়ে একটি রুমের দিকে নিয়ে যায় এবং প্রতিটি অপশনের পরিণাম বোঝাতে থাকে। এর মধ্যে সেখানে লুক চলে আসলে জন ভয়ে দরজা বন্ধ করে দেয়। তবে রায়ান তাকে বোঝাতে থাকে যে লুক দীর্ঘ ৬৭ বছর ধরে তার জন্য অপেক্ষা করছে এবং সত্যি সে অনেক ভালো একজন মানুষ। অন্যদিকে ল্যারি আর আন্নাকে দেখা যায় তারা দুজনেই ভীষণ রেগে আছে। আন্না ল্যারিকে বলে জনকে নিয়ে আমার আর তোমার মধ্যে আগেই কথা হয়েছিল, কিন্তু রায়ান এখন জনকে তোমার বিরুদ্ধে খেপিয়ে তুলছে। এসব শুনে ল্যারি বিরক্ত হয়ে বলে আমাদের বিয়ে হয়েছে ৬৫ বছর হয়ে গেল, আর ওই লুক তো অনেক আগেই মারা গিয়েছিল। আমি তো এতগুলো বছর জনের সাথে কাটিয়েছি। এদিকে লুক আর জনকে দেখা যায় তারা দুজন স্টেশনে হাঁটাহাঁটি করছে। হঠাৎ সামনে থেকে দুজনকে ছুটে আসতে দেখা যায়। একজন লোক তার বেছে নেওয়া জীবন থেকে পালাচ্ছিল বলে গার্ডটা তাকে ধরার জন্য ছুটছে। এরই মধ্যে একজন গার্ড এসে লুককে বলে শেষ পর্যন্ত তুমি তোমার প্রিয় মানুষকে পেয়ে গেলে। লুক গার্ডের সাথে জনের পরিচয় করিয়ে দেয়। তখন গার্ড তাদের পরবর্তী নিয়মগুলো ভালো করে স্মরণ করিয়ে দেয়। গার্ডরা চলে যেতেই লুক জনকে জানায় সে এতগুলো বছর ধরে শুধু তার কথাই ভেবে গেছে। সে জনকে ভালোবাসার কথা বলে এবং তাকে চুমু দিতে এগিয়ে আসে, কিন্তু জন তাকে দূরে সরিয়ে দেয় এবং বলে আমাকে কিছুটা সময় দাও প্লিজ। কথা বলে সে চলে যায়। কিছুক্ষণ পর ল্যারি আসে জনের কাছে এবং তাদের নতুন জীবনের সব স্বপ্নের কথা বলতে শুরু করে। এসব শুনে জন আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠে এবং বলে দয়া করে আমাকে একটু সময় দাও। সে আরও বলে গত কয়েকদিনে তার জীবনে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। তুমি মারা যাওয়ার পর আমার প্রিয় বন্ধু মারা গেছে। কথা শুনে ল্যারি একটু খুশি হয় যে জন তাকে নিজের মনের কথাগুলো বলছে। আর ল্যারি ভালো করে জানতো জন কিভাবে খুশি হবে। সে জনকে স্কাউট করতে বলে, কারণ বৃদ্ধ বয়সে জন এটা করতে চাইতো, কিন্তু বয়সের কারণে সে করতে পারেনি। যেহেতু জন এখন আবার যুবতী হয়ে গেছে তাই সে এটা করতে পারছিল। এতে জন বেশ খুশি হয়ে যায়। ল্যারি তখন সেখানে দাঁড়িয়ে কান্নামুখী হয়ে এমন ভান করে যেন তার গলায় কিছু একটা আটকে গেছে। এতে জন ভীষণ ভয় পেয়ে যায়। তবে তখনই ল্যারি তাকে বলে আরে আমি তো মজা করছিলাম, আমি তো আগেই মারা গেছি। এরপর সে জনের বিছানায় শুয়ে পড়ে, কিন্তু জন তাকে নিজের ঘর থেকে বের করে দেয়। এরপর বেসমেন্টের দিকে এগোতেই ল্যারির চোখে পড়ে সেখানে লাগানো একটি পোস্টারের দিকে, যেখানে জন মার্টিনের একটি শো। এই গায়ককে জন ভীষণ পছন্দ করত। ল্যারি আন্নাকে এই কথা জানায় এবং শোর ব্যবস্থা করতে বলে। আন্না তাকে তার নতুন রুমে নিয়ে যায়, তবে রুমটি ছিল অনেক ছোট। পরদিন সকালে ল্যারি জনকে নিয়ে সেই শো দেখতে যায়। আন্না গায়ককে গান গাইতে নিয়ে আসে এবং নিজে পিয়ানো বাজাতে শুরু করে। তবে এই গায়ক বেশ অদ্ভুত আচরণ করছিল। হঠাৎ সে নিচে পড়ে যায় এবং দেখা যায় সে আসলে আসল গায়ক নয়। এসব দেখে লুক এসেই সেই লোকটাকে এক ঘুষি মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর সে রায়ানের সাহায্য নিয়ে জনকে ফুল দেওয়ার চেষ্টা করে। তবে তখনই ল্যারি এসে চিৎকার করে বলে কিন্তু এটা তো আমার গিফট ছিল। এই নিয়ে লুক আর ল্যারির মধ্যে ঝামেলা বেঁধে যায়। জন এবার বিরক্ত হয়ে চিৎকার করে তাদেরকে থামিয়ে দেয়। সে রেগে বলে তোমরা এভাবে আমাকে বিরক্ত করলে আমি কি করে সিদ্ধান্ত নেব। এদিকে দুজন কোঅর্ডিনেটর নিয়ম ভাঙার একটা সুযোগ দেয়। এরপর জন ল্যারি আর লুককে ভেতরে নিয়ে আসে। তখন তারা জানায় তোমাদের বিষয়টা একটু আলাদা, তাই আমরা তোমাকে 2 বার নির্বাচন করার সুযোগ দেব, একবার লুকের সাথে আর পরের বার ল্যারির সাথে। তারপরে তোমাকে নিজের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। কথা শুনে আবারও লুক আর ল্যারি নিজেদের মধ্যে হাতাহাতি শুরু করে দেয়। তারা বলতে থাকে কে আগে জনের সাথে থাকবে। এসব দেখে জন আবারও চিৎকার করে ওঠে।
সে বলে কে আগে যাবে সেটা টস করেই সিদ্ধান্ত নেওয়া হবে। দেখা যায় টসে লুক জিতে গেছে। এরপর জন আর লুককে দেখা যায় তারা একসাথে একটা ট্রেন রাইডে বেরিয়েছে। তারা একে অপরের সাথে পুরনো দিনের গল্প করে। কিছুক্ষণ পর তারা দুজনে একটা সুন্দর পাহাড়ে এসে পৌঁছায়। জায়গাটা ছিল এতটাই মনোমুগ্ধকর যে দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। তারা একে অপরের হাত ধরে সেখানে ঘুরে বেড়ায়। সন্ধ্যা হলে তারা একসাথে ডিনারে বসে। তবে সেখানে জন বারবার নিজের ছেলে মেয়ে আর নাতি নাতনির কথা বলছিল। এসব শুনে লুক কিছুটা আপসেট হয়ে পড়ে। তবে সে নিজেকে সামলে নিয়ে বলে, এতে আমার খারাপ লাগছে না। তবে এই জীবনটা আমি তোমাকে দিতে পারিনি, কিন্তু এটা দেখে আমি খুশি যে তুমি ভালো আছো। এসব শুনে জন বলে ওঠে, আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি আসোনি। আর মৃত্যুর পর কেউ তো আর ফিরে আসে না। এরপর লুক জনকে নিয়ে এমন এক জায়গায় যায় যেখানে প্রতিটি মানুষের বেছে নেওয়া জীবনের স্মৃতিগুলো দেখা যায়। সেখানে তারা নিজেদের প্রথম দেখা, প্রথম চুম্বন, তাদের বিয়ের দিন, এমনকি যুদ্ধে যাওয়ার আগের শেষ প্রতিশ্রুতি সবকিছু দেখতে পায়। এসব দেখে জন ইমোশনাল হয়ে লুককে কিস করে। সে জানায় সে লুকের মৃত্যুতে ভীষণভাবে ভেঙে পড়েছিল। অন্যদিকে সে স্মৃতিগুলো ভিডিওর মতো চলেই যাচ্ছে। এরপর লুক দেখতে পায় কিভাবে ল্যারি জনকে প্রপোজ করেছিল। যাওয়ার পথে লুক বলে ওঠে, ল্যারি তোমার দুর্বলতার সুযোগ নিয়েছে। তবে জন জানায় তেমন কিছুই না, কিন্তু লুক কিছুতেই এটা মানতে পারছিল না। অন্যদিকে ল্যারি আন্নার সাথে বলতে থাকে, ওই লুক তো যুদ্ধের সময় মারা গিয়েছিল, আর এখন এসেছে জনের সামনে নিজেকে হিরো বানাতে। ল্যারি বেশ ভয়ে ভয়ে ছিল এটা ভেবে যে জন যদি লুককে বেছে নেয় তাহলে তার কি হবে। আন্না ল্যারিকে বলে, তুমি জনকে মনে করিয়ে দাও সে কেন তোমাকে ভালোবাসতো। তবে মজার ব্যাপার হলো জন তাকে কেন ভালোবাসতো এটা সে নিজেই জানে না। তবে সে এমন একজনকে জানতো যে এই প্রশ্নের উত্তর দিতে পারবে। সে সরাসরি চলে যায় জনের প্রিয় বন্ধু ক্যারেনের কাছে। সেখানে ক্যারেন জানায় জন প্রথমে ল্যারিকে তেমন একটা পছন্দ করতো না, কিন্তু ধীরে ধীরে সে ল্যারিকে পছন্দ করতে শুরু করে। এ কথা জানতে পেরে ল্যারি ভীষণ খুশি হয়। তবে সে জিজ্ঞেস করে জন তাকে কেন ভালোবাসতে শুরু করেছিল। এ কথায় ক্যারেন জানায় সেও ঠিক আসল কারণ জানে না, তবে এটা বলতে পারে যে ল্যারি জনকে সবসময় খুশি রাখত বলে জন তাকে ভালোবাসত। এরপর ল্যারি কিছু একটা ভেবে লুকের রুমে ছুটে আসে। সেখানে সে লুকের ঘরের দেয়ালে দাগকাটা দেখতে পায়। তাতে সে বুঝে যায় লুক সবসময় সময়ের হিসাব রাখত। এমনকি সেখানে একটা বইতে জনের ছবিও আঁকা ছিল। এরই মধ্যে সেখানে লুক চলে আসে। সে বলে ওঠে, তুমি জনের সাথে ভুল করেছ। জন কষ্টে ছিল আর সেই সুযোগটাই তুমি নিয়েছ। দুইজনের হাতাহাতিতে ল্যারি সে চিঠিটা নিচে পড়ে যায়। লুক বলে ওঠে, তুমি জনকে যেখানে প্রপোজ করেছিলে সেই জায়গাটা আমাদের জন্য বিশেষ ছিল। আমি চলে যেতেই জন একা অনুভব করছিল, আর সেই সুযোগটাই তুমি ব্যবহার করেছ। পরদিন ল্যারি জনকে আর একটা জায়গায় নিয়ে আসে। আশেপাশে অনেক মানুষ ছিল, খুবই সুন্দর একটা জায়গা। তারা কথা বলতে বলতে যখন একে অপরকে কিস করতে যাবে সেই মুহূর্তে একটা ছেলে সেখানে এসে পড়ে। আর সেই ছেলেটা ল্যারিকে বল দিয়ে আঘাত করে এবং বলে, তুমি জানো আমি কিভাবে মারা গিয়েছিলাম। এরপর তারা একটা বোটে করে সমুদ্রে যায়। সেখানে ল্যারি জনকে সরি বলে এই জন্য যে সে জনের মৃত্যুর সময় তার পাশে ছিল না। সে আরও বলে, আমাদের সন্তানেরা যদি আমাদের এভাবে একসাথে দেখতো তাহলে কতই না খুশি হতো। জন বলে ওঠে, তুমি কি এসব বলে আমার মন বদলাতে চাইছো? আর এটা নিয়েও সেই আগের মতো নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। এখানে জন বলে ওঠে, তুমি কেন আমার পরিস্থিতি বোঝার চেষ্টা করছো না? আমি তো তোমাদের দুজনকেই ভালোবেসেছিলাম, এমনকি জীবন জুড়ে প্রতিশ্রুতি দিয়েছিলাম। এ কথা শুনে ল্যারি বলে ওঠে, হয়তো আমি লুকের জায়গায় থাকলেও এমনটাই করতাম। এরপর জন ল্যারিকে তাদের পুরনো স্মৃতিগুলো দেখার কথা বলে, কিন্তু ল্যারি তাকে আটকে দেয় এবং বলে, অতীতের স্মৃতি আমাদের সেখানেই আটকে দিতে পারে, কিন্তু আমি এটা চাই না। আমি তোমাকে সেখান থেকে বাঁচাতে চাই। এরপর ল্যারি আর জন সমুদ্রের কিনারে বসে পুরনো দিনের কথা বলতে শুরু করে। সেখানে ল্যারি বলে, আমি সবসময় তোমাকে একটা সুন্দর জীবন দিতে চেয়েছি। অন্যদিকে স্টেশনের লোক ল্যারির ঘর থেকে তার পকেট থেকে পড়ে যাওয়া সে চিঠিটি দেখতে পায়। এদিকে ল্যারি আর জন তাদের ডেট শেষ করে স্টেশনে ফিরে আসে। তবে আলাদা হওয়ার আগে তারা একে অপরকে কিস করে। ল্যারি বলে, আমাদের সাথে কি হবে তা নিয়ে আমার কোনো চিন্তা নেই, শুধু আমাদের একসাথে থাকতে হবে সেটাই জানি। এরই মধ্যে লোক সেখানে ল্যারি সে চিঠিটা নিয়ে চলে আসে। সেটা জন পড়লে বুঝতে পারে ল্যারি তো প্রায় চলে যাচ্ছিল। তবে যাওয়ার পথে জনকে দেখে তাকে বিদায় জানানোর জন্য সে ফিরে এসেছে। এতে করে ল্যারির সাথে জনের আবারও ঝগড়া শুরু হয়ে যায়। জন ল্যারিকে স্বার্থপর বলে সম্বোধন করে। এ কথা শুনে ল্যারি বলে ওঠে, আমি তো তোমার দ্বিতীয় পছন্দ ছিলাম, আর এই লুক তো তোমার প্রাণের সাথে মিশে আছে। এসব শুনে লুকও বেশ রেগে যায়। সে বলে ওঠে, ৬৭ বছর ধরে এখানে আমি আছি ঠিকই, কিন্তু এতে আমার শক্তি কমে যায়নি। এখনো ২-৪টা আত্মাকে মেরে ভর্তা বানিয়ে দিতে পারি। ল্যারি তখন জনকে বলে, তুমি নিজের ইচ্ছা মতো একজনকে বেছে নাও। কিন্তু জন আরও কিছুটা সময় চেয়ে নেয়। এতে কোঅর্ডিনেটর ল্যারি আর লুককে সেখান থেকে নিয়ে যায়। এরই মধ্যে সেখানে ক্যারেন চলে আসে ওয়াইন নিয়ে।
ক্যারেনকে দেখে জন কান্নায় ভেঙে পড়ে। ক্যারেন জনকে সামলে নেয় এবং তার মন ভালো করার জন্য আলাদা আলাদা জায়গায় গিয়ে তার সাথে মজা করতে থাকে। জনও ড্রিঙ্কস করছিল আর নিজের অবস্থার কথা ক্যারেনকে বলছিল। এসব শুনে ক্যারেন বলে ওঠে, তুমি এখন মারা গেছো। তুমি বেঁচে থাকতেই বলেছিলে যতদিন না মৃত্যু তোমাদের আলাদা করতে পারে ততদিন তোমরা একসাথেই থাকবে, আর এখন তো মৃত্যু তোমাদের আলাদা করে দিয়েছে। তাই নিজের মনের কথা শোনো আর এই জীবন বেছে নাও। অন্যদিকে লুক আর ল্যারিও ড্রিঙ্কস করছিল। তারা একটু নেশাগ্রস্ত হতেই আস্তে আস্তে তাদের দুজনের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হতে শুরু করে। একটা সময় ল্যারি বলে ওঠে, ওইজন আমাদের মতো নয়, কিন্তু আমরা দুজনেই অনেক ভালো মানুষ। পরদিন সকাল হতেই জন ঠিক করে সে আর কাউকে আফসোস করাবে না। তাই সে সবাইকে ডেকে আনে এবং জানায় সে খুবই ভাগ্যবান যে তাদের দুজনের মতো স্বামী পেয়েছে। তবে সে এখন একজনকে বেছে নিয়ে অন্যজনকে কষ্ট দিতে চাইছে না। তাই সে জানায় সে কাউকেই আর বেছে নেবে না। এখন সে নিজের সুন্দর জীবনকেই বেছে নেবে, আর তারা যেন নিজেদেরটা ভালো করে নেয়। এখানে জন সিদ্ধান্ত নেয় যে সে তার আগামী জীবন তার বন্ধু ক্যারেনের সাথেই কাটাবে। এরপর ল্যারি লুককে বলে, তুমি সত্যি ঠিক বলেছিলে। আমি সেই সময় জনকে ওই বিশেষ জায়গাতেই প্রপোজ করেছিলাম, কারণ আমি জনের স্মৃতি থেকে তোমাকে মুছে দিতে চেয়েছিলাম। এ কথা শুনে লুক বলে, তুমি জনের সাথে যে জীবন কাটিয়েছ সেটা জানতে পেরে আমারও হিংসে হয়। এরই মধ্যে ল্যারির মাথায় আসে যে মানুষের শরীর এখানে ঠিক তেমনই দেখায় যেখানে সে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছিল। এখানে সে বুঝতে পারে জন যখন লুককে ভালোবেসেছিল তখন সে এই রূপেই ছিল, আর জন যখন ল্যারির সাথে মা হতে যাচ্ছিল ল্যারি ঠিক এই রূপেই ছিল। এরপর ল্যারি দৌড়ে জনের কাছে চলে আসে এবং স্টেশনে এসে জনকে রিকোয়েস্ট করে শেষ কথা বলার জন্য। জনও শেষবারের মতো ল্যারির কথা শুনতে বাইরে আসে। সে আসতেই বলে, তোমার চুল লম্বা, কিন্তু আমাদের বিয়ের সময় তো ছোট ছিল। এর মানে তুমি লুকের সাথে তোমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছ, আর সেজন্যই তুমি তাকেই বেছে নাও এবং সবসময় খুশি থাকো। প্রথমে জন মানতে না চাইলেও সে পরে সত্যিটা জানায় যে এটাই সঠিক। এরপর সে ল্যারিকে শেষবারের মতো জড়িয়ে ধরে। জন লুকের সাথে তার নতুন জীবন শুরু করার জন্য ট্রেনে চড়ে বসল। অন্যদিকে ল্যারি এখনো স্টেশনে ঘুরে বেড়াচ্ছে। সে কি করবে কিছুই জানে না। এরই মধ্যে সেখানে আন্না আর রায়ান চলে আসে। তারাও ল্যারিকে দেখে বেশ খুশি হয়। এদিকে লুক আর জন একসাথে থাকতে শুরু করেছে এবং তারা খুব আনন্দে নিজেদের জীবন পার করছিল। কিন্তু সময়ের সাথে সাথে জনের মনে কিছুটা সন্দেহ জন্মাতে শুরু করে। সে হঠাৎ একদিন তার পুরনো স্মৃতিগুলো অর্থাৎ ল্যারির সাথে তার প্রথম দেখার কথাগুলো মনে করতে থাকে। এরপর লোক জনকে সেখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত, কিন্তু কিছুতেই যেন জন খুশি হতে পারছিল না। সে প্রতিদিন রাতে গিয়ে ল্যারির সাথে কাটানো তার মুহূর্তগুলো দেখত। ক্লার্ক তাকে বলে, এভাবে স্মৃতিতে আটকে থাকা ভালো না, তার চেয়ে যে জীবনে আছো সেখানেই থাকো। এক রাতে লোক বলে ওঠে, আমরা কতই ভালো আছি তাই না? জন নাছরবান্দা হয়ে তাতেই সম্মতি জানায়। পরদিন সকালে লুক জনকে তার সাথে ঘুরতে যেতে বললে জন রাজি হয় না, আর বলে, আমি তোমাকে বেছে নিয়ে অনেক বড় ভুল করেছি। এ কথা শুনে লুক ভীষণ রেগে যায়। তবে জন তাকে বোঝায় যে আমি তোমার সাথে সবচেয়ে বেশি সুখে ছিলাম, কারণ তুমি আমার প্রথম ভালোবাসা ছিলে। তখন আমার জীবনে কোনো টেনশন বা সন্তান কিছুই ছিল না। তবে ভালোবাসা মানে যে শুধু ভালো স্মৃতি তা নয়, ভালোবাসা মানে যেখানে ভালো মন্দ সব স্মৃতি একসাথে জড়িয়ে আছে। সে আরো বলে, তুমি আমার ৬৭ বছর আগের জনকে ভালোবাসো, কিন্তু আমি এখন আর আগের মতো নেই। তাই আমি এখান থেকে ফিরে যাওয়ার চেষ্টা করব। আমি বুঝতে পারছি যে আমি আসলে ল্যারিকে ভালোবাসি। এরপর জন সেখান থেকে পালানোর জন্য প্র্যাকটিস করতে শুরু করে এবং চাবি দিয়ে গেট খোলার চেষ্টা করে। এরই মধ্যে লুক এসে বলে সে জনকে পালাতে সাহায্য করবে। এরপর দুজন একসাথে সেই নিষিদ্ধ রেড ডোরের সামনে এসে পৌঁছায়। লুক গার্ড ক্লার্কের সামনে গিয়ে আবেগপ্রবণ অভিনয়ের মাধ্যমে নিজের কষ্টের কথা বলে তাকে ব্যস্ত রাখে, আর সেই সুযোগে জন ভেতরে ঢুকে পড়ে। এরপর লুকও সেখানে প্রবেশ করে। সেখানে তারা দুজন একসাথে বিয়ের স্মৃতিগুলো এবং একে অপরকে শেষ বিদায় জানানোর মুহূর্তগুলো দেখতে পায়। এরপর জন তার মেমোরি রুমের সেই লাল দরজাটি খোলে। ভেতরে ঢুকতেই জন নিজের ছোটবেলার স্মৃতি দেখতে পায়। ঠিক তখনই রেড অ্যালার্ম বেজে ওঠে এবং গার্ডরা সেই দিকে ছুটে আসে। জন দ্রুত লুকের মৃত্যুর স্মৃতির মধ্যে ঢুকে পড়ে। সেখানে একটা দরজা তাকে তার ঘরের ওয়াশিং মেশিনের ভেতর দিয়ে ল্যারির সাথে ঝগড়া হওয়ার একটা স্মৃতিতে নিয়ে যায়। গার্ডরা সেদিকে আসতে শুরু করলে সে মেশিনটি লক করে উপরে উঠে আসে। এরপর সে একেবারে নিজের মৃত্যুর সময় স্মৃতিতে চলে যায়। সেখানে দেখা যায় বৃদ্ধা জন মৃত্যুর সময় ল্যারির নাম বলছিল। এরই মধ্যে গার্ডদের আসতে দেখে জন নিচের দিকে লুকিয়ে পড়ে। তবে গার্ডরা তাকে ধরার আগে সে দ্রুত ট্রেনের ট্র্যাকের উপরে চড়ে বসে। এরপর টানেলের মধ্য দিয়ে আবারও স্টেশনে ফিরে আসে। রিসেপশনে এসে সে ল্যারির ব্যাপারে জিজ্ঞেস করে। সেখানে নিজের নামে ওয়ান্টেড নোটিশ দেখে সে দ্রুত পালিয়ে যায়। সামনে গিয়ে তার সাথে আন্না এবং রায়ানের দেখা হয়। তারা তাকে লুকিয়ে ফেলে যাতে গার্ডরা তাকে ধরতে না পারে। এরপর জন তাদের কাছে জিজ্ঞেস করে ল্যারির আগামী জীবন কোথায়।
উত্তরে তারা যা বলল তাতে জন একেবারে হতবাক হয়ে যায়, কারণ ল্যারি কখনোই জন ছাড়া অন্য কারোর সাথে জীবন কাটানোর কথা ভাবতে পারেনি। এরপর জন দ্রুত ল্যারির কাছে চলে আসে। দেখা যায় ল্যারি সেখানে একটা বারে বারটেন্ডারের কাজ করছে। ল্যারিকে দেখে জন খুশি হয় এবং তারা দুজনে একসাথে ড্রিঙ্কস করে। জন বলে চলো আমার সাথে। ল্যারি বলে সে তো নিয়ম ভেঙে এখানে এসেছে। তবে জন অন্য কিছু ভাবে না। সে ল্যারিকে সাথে নিয়ে এক নতুন জীবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এভাবেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভিটি তা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ছোট্ট একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান। ধন্যবাদ।